সাইডে লিওনিয়া ফ্রুটস স্যালাড আছে, আর এখানে 3 রকম জুস, ফ্রেশ জুস, চা কফি আছে, এখানে সেরিয়ালস, spinach, this is baked beans, this is sauteed vegetable, and this is karla curry, this is parota, and this is barbecue upma, Mysore bhaji, idli, chutney, dosa, also light powder. This is omelette. Take a sit down. And this is boiled egg, chicken salami, chicken sauces, and grilled tomato. Salted spout, salted wedges, bread toast, donut, Russian cake, methi burger, flavor yogurt. That's it. Morning everyone, সবাইকে আজকে একটা নতুন ব্লগে সবাইকে গুড মর্নিং। আজকে 17 জুন, আমরা লিওনিয়া রিসর্টে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি। এখানে আমরা সবাই মিলে আজকে একটা অন্যরকম সকাল, বিকজ আজকে একটা আমাদের অ্যানিভার্সারি। ফাইনালি কালকে আমরা এসেছিলাম এখানে প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। আজকে অ্যানিভার্সারি সকালে ব্রেকফাস্টটা হচ্ছে হায়দ্রাবাদের খুব ভালো একটা রিসর্টে আমরা আজকে ব্রেকফাস্ট করছি। গুড মর্নিং। আজকে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে এসেছি, তো সুন্দর বুফেগুলো আপনাদের সাথে দেখালাম। মানে সুন্দর ব্রেকফাস্টের আছে, মানে ভালো আছে। আর ইডলি হচ্ছে আমার ফেভারিট, বিশেষ করে দেখছে কোকোনাট যে চাটনিটা হয় এইটা ছাড়া তো মানে একদম ইনকমপ্লিট। সেই আর কি হায়দ্রাবাদ সাউথ ইন্ডিয়ান এই টেস্টগুলো না কলকাতায় ঠিক পাওয়া যায় না। আর আমরা সাউথ ইন্ডিয়ান খুবই পছন্দ করি খাবার, তো সেই আর কি এগেন ওই এনজয় আবার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। সকালবেলা এরকম একটা সবুজ ঘাসের মধ্যে, মানে এরকম একটা লনের মধ্যে হাঁটতে কত সুন্দর লাগে না, তাই না? আমাদের ছুটির চারপাশে গ্রিনারি তো অভাব। আর যখন আপনারা এইরকম একটা রিসর্টে আসেন যেখানে এত চারিদিকে শুধু গাছ গাছ, খুব ভালো লাগে। তার সাথে সবুজ পুরো কার্পেটের মতো ঘাস, ভীষণ ভালো লাগছে। আর প্রবলেমটা হচ্ছে এটাই, এইবারে অ্যানিভার্সারিটা না মানে ভালো রিসর্ট সব ঠিক আছে, কিন্তু একটা টেনশন যে আছে এই যে কালকে ভোর 6টায় ফ্লাইট, এবার 12টার সময় এখানে চেক আউট। এরা এবার এদিকে বলে কিছুক্ষণের জন্য এক্সটেন্ড, কারণ প্লাস ওটা যদি টাকাটা দিলে তো কোনো লাভ নেই। কিছুক্ষণ এক্সটেন্ড করবে কিনা, কত টাকা নেবে এগুলো এখন জিজ্ঞাসা করতে হবে। তো তাহলে আমরা এখান থেকে রাত 2টোর সময় বেরিয়ে যেতাম এয়ারপোর্টের জন্য, আর 6টার সময় ফ্লাইট। রাত 2টোর সময়, কারণ এখানে আমাদের আসতে 1-1.5 ঘন্টা সময় লেগেছে আমাদের প্রিভিয়াস সিটি থেকে, বাড়ি থেকে। তার মানে এয়ারপোর্ট থেকে আরও। দেখা যাক, ওই একটা টেনশন, কি করবো না করবো কিছু বুঝতে পারছি না। এখন এইটুকু সময়ের জন্য কোনো এয়ারপোর্টের কাছে হোটেল ছাড়া আর কিচ্ছু নেই। হোটেল বা ওই সময় হোটেলে কিছুক্ষণের জন্য ওরকম তো নেওয়া যায় না, সেটা আপনাকে অনেকটা টাকা পে করতে হবে। সো লেটস সি। ও লিওনিয়ার আর একটা এটা হচ্ছে লিওনিয়ার আর একটা প্রাইভেট টাইপের পুল, যেখানে আপনারা সুইমিং করতে পারেন। আর এই দিকটাও হচ্ছে তোমার একটা মানে এটা সুইমিং পুল না। তো এখন রিসেপশনে কথা বললাম,
ওরা বলছে যে এখন রিসেপশনে কথা বললাম, ওরা বলছে যে আপনাকে যদি 2টো পর্যন্ত থাকতে হয়, রাত 2টো, সেক্ষেত্রে আপনাকে ফুল 8,000 পে করতে হবে। আর আপনি যদি বিকাল পর্যন্ত থাকেন সেক্ষেত্রে হাফ পে করতে হবে। তো এখন হাজব্যান্ডের সাথে কথা বলি কি বলে, তারপরে কিন্তু ডিসিশন নেবো। কি সুন্দর সাজিয়েছে দেখুন, এগুলো নাইটের সময় এখানে লাইট চলে এগুলো পুরো। আর সামনে আর সুইমিং পুল সুন্দর সাজিয়েছে গাছের মধ্যে, খুব ভালো লাগবে রাত্রেবেলা যখন এরকম কালে লাইট চলবে। ব্যাম্বু ট্রি, দিস ওয়ান ব্যাম্বু ট্রি। ফাইনালি হোটেল থেকে আমাদের কেকটা এসে গেছে। 15 ইয়ার্স আমাদের অ্যানিভার্সারি, আজকে 17 জুন 15 ইয়ার্স কমপ্লিট হলো। আফটার টেকিং শাওয়ার কেমন লাগছে? এটা হচ্ছে সেলিব্রেশন তো খালি আমার সাথে একা নিয়ে হবে না, সেলিব্রেশন হচ্ছে অন্য গেছি শাওয়ার নিতে। আফটার কাম ব্যাক আর তারপরে আমরা কেক কাটিং করবো। কেমন হয়েছে? এটা কি মা কেক নেছ এই ডাস্টারের জায়গা যে কাটবে ছোর অ্যানিভার্সারি কেকটা দেখুন কেমন সাজিয়েছেন। দেখ এবার আমরা কাটতে যাব, চলুন। আর ওইটা না দিয়ে দেখো। এদিকে এটা ভাঙিস না, এটা সর। আরে happy anniversary, happy 15 years anniversary, and we are celebrating in Leonia Resort. আর কিছু বলো আমাদের? Wonderful time. A photo le nahi. ভালো তো না? হ্যাঁ তাই আমার কথা শুনছিলে না, এই সামনে ওনা পড়লে না। কেকটা কাটা হলো, কেকে ক্যান্ডেলটা এ করা হলো, কিন্তু এত আমরা আজকে আউটডোরে এলাম, আউটডোরে এসে কেক কাটলাম। বিকজ এইরকম অপরচুনিটি পাওয়া যায় না। বিকজ জেনারেলি আমরা কোথাও হোটেলে গিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করি, কি আমরা কোথাও ঘরের মধ্যে গিয়ে ফ্যামিলি অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। কিন্তু এই যে মানে বাইরে এরকম ফুল ভিউতে এসে কাছে কখনো সেটা হয়নি। আর এই জন্য আমরা ভাবলাম বাইরে এসে আমরা কেকটা কাটি, সেই জন্য আউটসাইডে এসছি। এসে এখানে কেক কাটিং করবো, কিন্তু নাইফ আনতেই ভুলে যাওয়া হয়েছে। তো অর্ণব গেছে এখন। কোথায় যাচ্ছিস? নো, ডোন্ট গো, ওয়েট না, ড্যাডি কামিং। When you have two small kids, it's very hard to manage them or your celebration or all that thing. নিজেদের ব্যাপারে অত বেশি মানে সব ব্যাপারে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হয়, এইখানে কী করছে ওখানে কী করছে অল দ্যাট টাইম। আর অন্য ভীষণ কনসিয়াস হচ্ছে ওদের জন্য বেশিরভাগই। তো যার ফলে না মানে সেই রকম আর ফেরত পাওয়া যায় না দিন যাক, যেটা এখন বাচ্চারা থাকে না, আপনারা নিজেদের মতো করে এই করেন। তো সেই আর কি। এটা কাছে হ্যাপি অ্যানিভার্সারি, sing a song. হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 15 anniversary. It's very soft, it's very soft. Wait, 1 minute, one heart and a heart. Ricky, Titli. And a heart. Ricky, come on. Daddy. Okay. Best, wait. Tigli, ক্যামেরার অপোজিটে আছে। Cherry. Yummy cherry. হ্যাপি অ্যানিভার্সারি মামাকে বলো, মামাকে উইশ করো, মামাকে খাইয়ে দাও। জাস্ট একটুখানি নেই, এর মাঝখান থেকে না, একটুখানি নেই, ইটস ভেরি মেল্টিং।
তো আজকে আমাদের 15 ইয়ার্স অ্যানিভার্সারি, আর 15 ইয়ার্স অ্যানিভার্সারিতে আমি চাই আপনারা যারা বড়রা আছেন তারা আমাকে আশীর্বাদ করুন, অর্ণবকে আশীর্বাদ করুন, আমাদের যেন আমরা এরকমভাবে আমাদের অনেক লম্বা জার্নি যাতে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি, এই দিনটা এরকম বারবার আসুক আর আমরা এরকম অনেক অ্যানিভার্সারি সুন্দর করে একসাথে করতে পারি। ওকে নিয়ে যাই এখান থেকে। আর যারা ছোটরা আছেন তারা আমাকে আর অন্যকে অনেক ভালোবাসুন, আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করুন। বিং লাইফ উইথ তনুশ্রীকে আপনারা অনেক ভালোবাসুন, অনেক আদর, ছোটদেরকেও আমার অনেক আদর, অনেক ভালোবাসা। আর আমার সাথে সাথে আপনারও আজকের দিনটা অনেক ভালো কাটান। তো আমার সাথে থাকুন, আমরা আর কি করছি অ্যানিভার্সারিতে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা এখানে এসছি অ্যাডভেঞ্চার পার্ক, এটা হচ্ছে লিওনিয়ারি ভেতরে। এখানে টিকিট অর্ডার আসছে, ফার্স্ট মনে টিকিট করতে হবে আমাদের গাড়ি করেই হোটেল থেকে। ওই যে হোয়াইট কালার কারটা, এটাই গাড়িটা আমাদের এখানে ছেড়ে দিয়ে গেল। আর এখানে টিকিটির জন্যই স্পেসিক্যালি আসা, অনেক অ্যাডভেঞ্চার আছে। আর যদি অন্য কিছু থাকে তো অর্ডার করবেন। আমার হাইট ফোবিয়া আছে, সুতরাং হাইটের কিছু আমি তো করতে পারবো না। তো এখানে দেখুন আলাদা আলাদা অ্যাডভেঞ্চারে আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে। এখান থেকে আপনাদের টিকিট কেটে নিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। আর এখানে প্যাকেজগুলো দেওয়া আছে। এখন দেখে নি আগে কি আছে, দিদি দেন আমরা চয়েস করব। তো আমরা একটা এন্ট্রি টিকিট নিয়ে নিয়েছি 50 রুপিস করে। এখানে শুটিং রেঞ্জ আছে। তো আমরা ফার্স্টে ডিসাইড করেছি আমরা ফার্স্টে দেখে নেব যে কি আছে না আছে। তো সব রকমের এজের পার্সনদের জন্য আছে, তো আপনার বড়রাও করতে পারি। শুধু পরে খুঁজছি, খুব ইন্টারেস্টিং গেম আছে। এটা কি? আরে দেখে নি, চল সব উপরে উঠতে হবে, ক্লাইম্বিং। আমার ছেলের হচ্ছে রিকি, আর ইউ এক্সাইটেড? ওইটা রিকি দেখ সব করলে কাল হয়ে যাবে। এটা করেছিল মনে আছে ভ্যাডিক ভিলেজে, খানিকটা এরকম ছিল। আর মানে হেঁটে হেঁটে আপনারা আসতে পারবেন না, আপনাদের গাড়ি নিতে হবে, গাড়ি নিয়েই কিন্তু এখানে আসতে পারবে। আর অন্য ভীষণ এইসব ভালোবাসে, আর আমার ছেলে মেয়েটাও হয়েছে সেরকম, ওরা হচ্ছে খুবই খুশি না আসতে পেরে। আমার বলছে যে একটু তাড়াতাড়ি এলেই ভালো হতো। 7:30 পর্যন্ত এটা ওপেন থাকে। তো আপনারা প্রথমে চয়েস করে অ্যাকর্ডিংলি, এখানে সুইমিং পুল আছে ভেতরে। এটা লকার রুম, সুইমিং পুল এখানে আছে। আর এখানে হচ্ছে কস্টিউম কাউন্টার, আপনার ড্রেস নিতে পারেন। জেন্টসদের হচ্ছে 250 থেকে, আর লেডিস কস্টিউম 400, আর কিডস হচ্ছে 350। হ্যাঁ, এটা প্যারাডাইস পুল। ওয়াও, দেখুন এটা হচ্ছে প্যারাডাইস পুল। এখন আমার গরমও লাগছে, বিকজ সারাক্ষণ এসির মধ্যে ছিলাম। এখানে এত বড় এলাকায় আর কি যে করব কি না করব বোঝা যাচ্ছে না। এবং মুশকিলটা হচ্ছে টিকিটটা আপনাকে মেন গেটে গিয়েই কাটতে হবে। তো ওই জন্য অর্ণব গেছে জিজ্ঞাসা করতে। আর অ্যাকচুয়ালি অনেক কিছু আবার রিকি তিতলির এজে আবার অ্যালাউ নেই, তো ওই জন্য সেটাও দেখতে হবে।
আর এইখানে মানে সে কিরম মনে হচ্ছে জঙ্গলের মধ্যে চলে এসেছে, মানে জঙ্গলের মধ্যেই গায়ের মধ্যেই তো অ্যাডভেঞ্চারগুলো হয়। দেখি কি ওপরে তুলবে, দেখ মেয়ে থেকে তুলবে। ও did you see that? Yes. রিকি কোথায় উঠে গেছে? চল চল, উঠতে পারবি। গুড জব। এটাকে কি বলে? এটাকে কি বলে? ট্রার্জেন্ট ট্রাকেট। অনেকটা বড়, দিক থেকে গিয়ে ওইদিকে গিয়ে এরকম কি কিরকম ব্যালেন্স, আমার ছেলের ব্যালেন্স বিশাল ভালো, ওর এইসবে একদম পুরো ওস্তাদ। কতটা এসছে দেখুন এখান থেকে। ওই পাটা ছেড়ে দে। এখন রিকি তিতলি খাচ্ছে হচ্ছে আইসক্রিম, আর ওরা সব অ্যাডভেঞ্চার করে, রিকি দেখা, ওরা সব অ্যাডভেঞ্চার করে হচ্ছে একদম টায়ার্ড, ওঠো টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, কার এসে গেছে, চলো চলো ব্যাগ নিয়ে চল। ওরা সব অ্যাডভেঞ্চার করে টায়ার্ড হয়ে গেছে, এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছে, আর আমাদের গাড়ি এসে গেছে, এই যে চল। সুন্দর একটা ঝর্ণা পড়ার আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে ঝর্ণা পড়ছে। এটা আর একটা ওদের দেখতে রেস্টুরেন্ট, আর পুল ভিউয়ের সামনেই এই যে এটা হচ্ছে ইটালিয়ান রেস্টুরেন্ট। তো ওরা সব বলছে লাঞ্চ, ও আচ্ছা এখানে ফাউন্টেন আছে, দ্যাটস ওয়াই এরকমভাবে একটা আওয়াজ হচ্ছে ফাউন্টেনের মতো। এই যে দেখে, এই যে কি সুন্দর না নেচারের সাথে এইরকম একটা, অনেক দারুণ। চারিদিকে ফুল, চারিদিকে ফুল। তো এখন আমরা ফুল এনজয় করবো। ফার্স্ট উই হ্যাভিং লাঞ্চ, তো কিছু হালকা লাঞ্চ খাবো। ব্রেকফাস্ট এত ফুল হয়ে গেছে, লাঞ্চ খিদে নেই, কিন্তু 3টে আবার এটা বন্ধ হয়ে যাবে। চলো ওকে, দিস ইজ কি সুন্দর চেস। আচ্ছা এটা খেলতেও পারেন, এটা শুধু সাজিয়ে রাখার জন্য নয়। আর আমরা এখন যাচ্ছি বিকা, ওখানে খুব একটা বেশি অপশান নেই ইটালিয়ানে, এখন ইটালিয়ান খাবার করার কোনো মন নেই, তো আমরা এখানে কিছু ইন্ডিয়ান টাইপের দেখব। ওকে, তো ফাইনালি we has come and sitting in the one restaurant. এত রোদ। আমার শাশুড়ি ফোন করেছিল আমাকে, উইশ করলো অ্যানিভার্সারি। ওনার মুখে শুনলাম কালকে নাকি হায়দ্রাবাদে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে 16 তারিখে। আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি, আমাদের এখানে মানে কি লিওনিয়াতে, যেটা হায়দ্রাবাদেই আছে, আর ফোরটা কোনো বৃষ্টি হয়নি। বরঞ্চ আমার আজকে প্রচণ্ড গরম লাগছে। তিতলি গরম লাগছে না?
নাও আই এম উইয়ারিং এসি। ইয়েস, হ্যাঁ দিচ্ছে। তো যাও আমরা কিছু একটু টুকটাক খাই, তারপর আমরা ফুল এনজয় করবো। দেখা যাক, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি বিকজ বাচ্চারা না যখন এই সমস্ত টাইপের অ্যাডভেঞ্চার পায় আর কি, ওরা মানে সুপার এক্সাইটেড হয়ে যায়। আর আমার ছেলের হচ্ছে যেমন সুইমিং, ক্লাইম্বিং এইসব ভীষণ পছন্দ। টিপের পড়ার আমার খুব শখ, বাট টিপের অপশান এখানে আমার কাছে কম ছিল, কারণ আমার খুব কম টিপ, আমি এতদিন থাকবো জানতাম না। আমরা ভেবেছিলাম কি আর কি হলো, আমি ভেবেছিলাম অ্যানিভার্সারি কলকাতায় সেলিব্রেট করব, ভাবিনি যে এখানে এসে সেলিব্রেট করব। তো সব কিছু ডেস্টিনি, যা লেখা থাকে আপনি কিছু করতে পারেন না। অর্ডার করেছি ড্রাই চিলি চিকেন আর বিরিয়ানি, ফ্রাইড রাইস। আজকে লাইট লাঞ্চ করব, কারণ অলরেডি বুফেতে ব্রেকফাস্টকে সব ফুল। তো এখন এখানে ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, বিরিয়ানি সব আসছে। আচ্ছা, দিদি এগ ফ্রাইড রাইস এটা বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছে, আর ড্রাই চিলি চিকেন। আর এইটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, একদম। না না, আমি কলকাতায় থাকি। এইটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা বলে আর কি, মাটন বিরিয়ানি। সুন্দর একটা হান্ডিতে সার্ভ করেছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে দইয়ের রায়তা আর হচ্ছে বিরিয়ানি হচ্ছে আমার ভীষণ উইকনেস একটা। আমি হায়দ্রাবাদি বিরিয়ানি বলুন, কলকাতার বিরিয়ানি বলুন, মানে বিরিয়ানিটা বিশেষ করে লাঞ্চ টাইমে তো কোনো আজকে চলে যাবো। প্রচণ্ড স্পাইসি দিয়েছে, আর স্পাইসের অ্যারোমা, আমার এমনি স্পাইসি মানে প্রচণ্ড ঝাল, বাট আমার আই লাইক স্পাইসেস, তো ভাল লাগছে। একদম বিরিয়ানিটা অর্ডার না করলে ইনকমপ্লিট থেকে যাবে আমার হায়দ্রাবাদের ট্যুর। আর বিশেষ করেছে অ্যানিভার্সারি মানে নিজেকেও ট্রিট দেওয়া, নিজের ফেভারিট জিনিস, কারণ বিরিয়ানি দিয়ে শুরু হোক। চলে দেখুন, এখান থেকে কেকের কি সাজানো আছে, আপনি অর্ডার দিতে পারেন। আমাদের জন্য এই কেকটা এসেছিলো, মানে একটু ডিজাইনটা আলাদা। হ্যাঁ, ট্যাটু করলো, এটা হচ্ছে রোজেস ট্যাটু, এই যে এখানে ট্যাটু করে দেয়। তো এটা তিতলি এক্ষুনি বানালো। আর এখানে কিডসের আর্টেরও আছে, যারা ড্রয়িং করতে চান তারা এখান থেকে ক্যানভাস নিয়ে নিজেরা পেন্টিং করতে পারেন। আর এখন রিকি খুঁজছে হচ্ছে ছোটা ভীম। ওকে, বাইরে পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি। So what I'm saying, life is full of surprise for me. Each and every second I got a surprise. Right now I am in Novotel Hotel. It's not লিওনিয়া থেকে আমরা বেরিয়ে এসেছি, কারণ আমাদের চেক আউট টাইমে হয়ে গেছিলো। তো আমাদের ফ্লাইট হচ্ছে টুমরো 6 o'clock. It's not possible to extend that. সো আমরা হোটেল রিসর্ট ছেড়ে দিয়েছি, এখন আমরা ডিনার করতে এসেছি নোভোটেল হোটেলে। ইস এ নোভোটেল হোটেল, আমরা আছি রেস্টুরেন্টে এখন। তো আমরা এখান থেকে এখন 10 o'clock বাজে, আমরা জাস্ট এসেছি, আমরা এখান থেকে নিচ্ছি খাবার। তো তারপরে আমরা এখান থেকে যাব এয়ারপোর্ট। তো এটা হচ্ছে প্ল্যান, মানে এতটাই যে এত সময় মানে ফ্লাইটের টাইমে, তো ডিফারেন্সটা এত বেশি হয়ে গেছে, ওয়েটিং টাইম অনেকটা বেশি। তো এইভাবে আমার অ্যানিভার্সারি চলছে। আমার এরকম অ্যানিভার্সারি যে লাইফে কখনো হয়নি যে আমি এরকমভাবে ট্রাভেল করে যাচ্ছি। বাট দিস ইজ ফার্স্ট টাইম হ্যাপেন। সো আমি বলছি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, হোয়াট ইজ হ্যাপেন ইউর লাইফ ডোন্ট নো।
আমাদের অবস্থা তাই হয়েছে। দুটো ছোট বাচ্চাকে নিয়ে যদি এরকমভাবে ফ্লাইট ডিলে হয় বা দেরি হয় তো খুবই অসুবিধা হয়। এখন আমাদের কিছু করার নেই। ওখানে রিসর্ট প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। লিওনিয়াতে যখন ছিলাম বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, হোপফুলি আমরা এখন হোটেলে ভালোভাবে পৌঁছে গেছি। এবার আমরা এখানে ডিনার করে নেবো। আর বাচ্চারা প্রচণ্ড ঘুম পেয়েছে, দে আর ফিলিং ভেরি টায়ার্ড। তো দেখি এখানে কী কী খাবার আছে। আর নোভোটেল তো এমনিতেই খুব ভালো হোটেল। ফার্স্টে অন্য বলেছিল যে নোভোটেলে আসতে, বাট আমি বললাম যে না, হোটেলে গিয়ে করবো না, রিসর্ট যাবো। তো এই জন্য লিওনিয়া গেছিলাম, বিকজ বাচ্চারাও একটা সুযোগ পাবে পেয়েছে অ্যাডভেঞ্চারে। अरबी की भाजी, देयर आई थिंक आलू गाजर की सब्जी, ऐसा बंगाली बंगाली पनीर करी, ओके, कि मसूर का दाल की तड़का, अनाच बेंगली थीम। हाँ खाक, अच्छा मटन पिकल, स्टीम राइस, अच्छा बासुंती पोलाव, अच्छा बासुंती पोलाव, अच्छा कोलकाता स्टाइल चीज स्टफ वेजिटेबल टिक्की, ओके, चिकेन कषा और बोनलेस चिकेन, सरसों फिश करी, जरा सरसों फिश करी खेते चान आजकेर आछे तोमार मुरगिर मांस, बेंगली थीम करी, एक एक दिन एक एक स्टेटर खाबार एटा हय। एटा हच्छे मटन बिरियानी, आमार बिरियानी खावार इच्छा ओटाई नेই। एखाने जूस आपनि पेये जाबेन और एखाने आपनार सुंदर सुंदर सैलाड आछे। So if you want to eat some salad, you can take. And some dessert counter is also there. সুন্দর, এই যে দেখুন, এটা হচ্ছে নোভোটেলের স্পেশালিটি, the decoration. And there is some again, and the fruit salad and the sweets also there. So this is the menu, okay. There is also chaat section, the curd rice raita, and this is the chaat section, kachori. Okay, this is also restaurant. So here I take one pizza slice and the dry chicken. This American style thin slice pizza. It's good. আমি এত নোভোটেলে আসছি, তো এই মাম্মার অ্যানিভার্সারিতে এই ডিনারে এসছি নোভোটেলে রেস্টুরেন্ট। জানো এই জুসটা অ্যামেজিং, তো আমি বিলিয়ন লাইক দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ব্লু ও সি ওশে, তুমি খেয়ে তো মুখটা ইমেজিন করতে। তুমি খাও। কি সুন্দর ডেকোরেশন, জাস্ট দেখুন, কুলফি, মালাই কুলফি আর ডেজার্টগুলো মানে অপূর্ব দেখতে। ডেকোরেশন দেখেই খেতে ইচ্ছা করছে না খালি। এই যেটা মালাই কুলফিকে ডেকোরেট করেছে দেখুন, সোজা আছে স্ট্রেট। নোভোটেলের ভিতরটা, চলো তার ফোন দাও। দাঁড়া দাঁড়া তিতলি, আমি মুখ ধুবি আর রিকে, কাম কাম দে ফোনটা দে। ওয়েট ওয়েট। তো বন্ধুরা, অ্যানিভার্সারি ব্লগটাকে জাস্ট এখানেই আমি শেষ করছি। নোভোটেল থেকে আমাদের বাড়ি যাওয়ার আর ফিউ আওয়ার্সই বাকি। তো আমাদের এখন জাস্ট আমরা এয়ারপোর্টের দিকে বেরাবো। ডিনার হয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ড, মানে আর পারা যাচ্ছে না, যেমন ঘুম পেয়েছে তেমনি সমস্ত কিছু। এবার থ্যাঙ্কস টু অর্ণব, খুব ভালো একটা নাইস ডিনার করলাম আমরা।
এবার আমরা কিছুক্ষণ পর হচ্ছে তোমার ইয়েতে যাব, এয়ারপোর্টে যাব। তো এখন আমরা এখান থেকে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আপনারাও সবাই আমাদের ব্লেসিং করবেন। আর আজকে দিনের মতো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে তনুশ্রী আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবে। আজকের মতো গুড বাই।